একটা দেশ যখন স্বাধীন হয় নতুন করে, স্বাধীনতার ভূমিকা কি? স্বাধীনতা আসলে কি চায়? রক্তপাত করে তো আমরা স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু স্বাধীনতা অর্জন করার পরে কি আবার কি রক্তপাত চায়? আবার কি বিশৃঙ্খলা সমাজ চায়? আবার কি নির্বিচারে হত্যা করা চায়, গুলি করা চায়, বোমাবাজি, হানাহানি, মারামারি, বিদ্বেষ এগুলো চায়? এটা যদি আমরা চাই, ইসলাম আসলে কখনো হানাহানি মারামারি বিশ্বস্ত নয়। ইসলাম কখনো কাউকে হানাহানি মারামারি করার জন্য উদ্বুদ্ধ করে না। ইসলাম সহনশীল একটা ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মহাব্বতের ধর্ম, ইসলাম ভালোবাসা শিক্ষা দেয়, ইসলাম মানবিকতা শিক্ষা দেয়, ইসলাম একের অপর প্রতি ভ্রাতৃত্বের বন্ধন করা শিক্ষা দেয়। ইসলাম কখনো নির্বিচারে অবিচার, জুলুম, নির্যাতন, গুলি করা, বোমাবাজি করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা এটা ইসলাম শিক্ষা দেয় না। এজন্য যদি আমরা একটু পিছনের দিকে যাই, ফাতে মক্কার সময়, মক্কা নগরী যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই জানি, দীর্ঘ 13 বছর মক্কার নগরীতে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা এই কুখ্যাত কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করছেন, তিনার সাহাবীদের প্রতি নির্যাতন করছেন। দীর্ঘ 13টি বছর মুসলমানরা নির্যাতন ভোগ করেছেন, সহ্য করেছেন। অবশেষে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি আপনার মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা চলে গিয়েছেন, ঠিক কিনা? ঠিক, কিন্তু তিনি জুলুম করে গিয়েছেন। মক্কায় তিনি জুলুম করেছেন হাসিনার মতো। কি বলেন? হাসিনা যেরকম জুলুম করে এখন ভারত গিয়েছে, এরকম নাকি? মুহাম্মদ জুলুম করেন নাই। মুহাম্মদ সাম্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। মুহাম্মদ ইসলামের পতাকা উড্ডীনের জন্য চেষ্টা করেছেন। মুহাম্মদ মানবতার মুক্তির দূত হিসেবে কাজ করেছেন। বিশ্ব সভ্যতা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ কাজ করেছেন। তারপরে অসভ্য জাতি মুহাম্মদকে মক্কা থাকতে দেয় নাই। এজন্য মুহাম্মদ চলে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা চলে গিয়েছেন, সেখানেও এই কাফেরদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। অবশেষে আল্লাহ পাক জিহাদের বিধান নাযিল করেছেন। এজন্য বলছি, মুসলমান আক্রমণ করে না, কিন্তু আক্রান্ত হলে মুসলমান তার জবাব দেয়। এটাকে বলা হয় জিহাদ। আর জঙ্গি কাকে বলে? অন্যায়ভাবে মানুষের উপর গুলি করা, বোমাবাজি করা, টেন্ডারবাজি করা, গুম করা, হত্যা করা, এটাকে বলা হয় জঙ্গি। আর এই জঙ্গি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বাংলাদেশে। আর এই জঙ্গি যারাই, হাসিনার মতো যারাই প্রতিষ্ঠা করতে চায়, তারাও জঙ্গি। ইসলাম কখনো মুসলমানদেরকে জঙ্গিত্ব শিক্ষা দেয় না। ইসলাম কখনো মুসলমানদেরকে জঙ্গিত্ব শিক্ষা দেয় না। ইসলাম সবসময় শান্তি প্রতিষ্ঠার জন্য চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন তারা আবার রুখে দাঁড়ালেন মক্কাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রতিঘাত করলেন, তাদেরকে প্রতিরোধ করলেন। এটাকে বলা হয় জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। অবশেষে নিজের মাতৃভূমি মক্কা, ফাতে মক্কার সময় তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে মক্কা তাওয়াফ করছেন, খানা কাবা তাওয়াফ করছেন স্বাধীনভাবে। এজন্য আল্লাহ তাআলার ইশারা হলো যে আপনি এখন মক্কা যান, মক্কা যাওয়ার এখন উপযুক্ত সময়, স্বাধীন হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মক্কায় আসলেন এবং মক্কায় এসে মক্কাকে বিজয় করলেন বিনা যুদ্ধে। কোনো যুদ্ধ করা লাগে নাই। মুহাম্মদ বীরের বাসে আসছেন। আপনার যারা জুলুম করছেন, স্বৈরাচার করছেন, অন্যায় অবিচার করছেন, তারা সবাই ইন্দুরের গর্তে ঢুকতে আরম্ভ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে বিজয় করে দিলেন, ফাতে মক্কা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা কেউ ঘাবড়াইও না, কেউ ভয় পাবে না। আমি তোমাদেরকে প্রতিশোধ নিব না। আমি তোমাদের থেকে কি নেব না? প্রতিশোধ নিব না। তোমরা আমাদের উপর জুলুম করছো ঠিকই, আমরা কিন্তু জুলুম করব না। তোমরা আমাদের উপর অন্যায় করছো, আমরা অন্যায় করব না। তোমরা আমাদেরকে শোষণ করছো, আমরা শোষণ করব না। তোমরা সাধারণ ক্ষমার ঘোষণা করে দিল। গুটি কিছু মানুষ ছাড়া 10 জন মানুষ। ইতিহাসে আছে কজন? 10 জন। এটা ছিল কুখ্যাত সন্ত্রাসী। তো কুখ্যাত সন্ত্রাসীকে আমরা একটু আগে বলছি, কুখ্যাত সন্ত্রাসী দ্বারা তাদের শাস্তি 4 রকমের। কয় রকমের?
হত্যা করো। প্রথম শাস্তি হলো হত্যা করো, দ্বিতীয় শাস্তি শুলিতে চড়াও, তৃতীয় শাস্তি ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দাও, চতুর্থ নম্বরের শাস্তি দেশান্তর করে দাও। এই কুখ্যাত 10 জন সন্ত্রাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 জন সন্ত্রাসীকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, যেখানে পাবে সেখানেই শুলিতে চড়াবে, যেখানে পাবে হাত পা কেটে দিবে, যেখানেই পাবে দেশান্তর করে দেবে। এই 10 জন সন্ত্রাসী ছাড়া সবাইকে কি করে দিলেন? সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অন্য প্রত্যেকে এক এক দলের এক এক মানুষ থাকতে পারি, সবার উপরে হলো ইসলাম। সবার উপরে কি? আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি। ইসলাম কোনো সহিংসতা চায় না, ইসলাম কোনো রক্তপাত চায় না, ইসলাম সাম্য চায়, ইসলাম ন্যায় চায়, ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। এজন্য যারা আমাদের প্রতি জুলুম করছে, আমরাও কি তাদের প্রতি জুলুম করব? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস থেকে শিক্ষা নেব। ফাতে মক্কার সময় যেভাবে তিনি সাধারণ মানুষদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন, আমরাও সাধারণ মানুষদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিব, কিন্তু সন্ত্রাসীদেরকে আমরা বাঁচতে দেব না। সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে আমরা কি করব? শাস্তির ব্যবস্থা করব, কিন্তু নেব না। এজন্য যারা আগে নির্যাতিত হয়েছেন, তারা এখন যদি নির্যাতন করেন, তাদের সাথে আর আপনার সাথে ব্যবধানটা রইল কি? কুকুরে আপনাকে কামড়া দিল, আপনি কুকুরকে কামড়া দিলেন, তাহলে কুকুরের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি রইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন, দলে দলে মানুষ ইসলামের পথে আসতে আরম্ভ করলো। ইসলামের এক বিশাল বিজয় হয়ে গেল। এজন্য ক্ষমাকারী আল্লাহর কাছে বড়, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আমরাও আল্লাহর ওই গুণটাকে আমাদের ভিতরে ঢুকাতে চাই। আমরাও মানুষদেরকে ক্ষমা করে দিব, শোষণ করব না, জুলুম করব না, নির্যাতন করব না। তাহলে যারা আমাদের প্রতি জুলুম করছে, নির্যাতন করছে, তারা বুঝবে যে আসলে প্রকৃত মানুষ তো তারাই। আমরা জুলুম করার পরে আমাদেরকে কি করে না? প্রতিঘাত করে নাই, আমাদের উপর জুলুম করে নাই, আমাদেরকে হত্যা করে নাই। তাহলে এই কাজটা করা যাবে তো ইনশাআল্লাহ?